গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব কিভাবে ফটোশপে আপনি বাংলা লিখতে পারেন। আমাদের সচরাচর কিন্তু অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে ফটোশপ দিয়ে বাংলা লেখার অনেক কাজ পেয়ে থাকি আমরা, বা কাজ করে থাকি। অনেক সময় আমাদের এইরকম সম্মুখীন হতে হয় যে ফটোশপ দিয়ে বাংলা লিখতে হবে। তো সচরাচর কিন্তু আমরা লিখতে গেলে অনেক সময় অনেক প্রবলেমে ফেস করি, অনেক প্রবলেমের সম্মুখীন হই। সেটা হচ্ছে যে অনেক মানে কি বলবো, অনেক ওয়ার্ড যেমন অনেক যুক্তবর্ণ অক্ষর যেগুলো থাকে ওইগুলো আসলে আমরা লিখতে পারি না। ওইগুলা লিখলে কি হয়, ভেঙে ভেঙে যায়। তো আসলে ওইগুলা বা আমরা প্রপারলি সুন্দর করে কিভাবে ফটোশপ দিয়ে বাংলা লিখবো সেই মেথডটাই আজকে আমরা দেখব। তো দেখেন, এজন্য আমার এখানে যে অব্র কিবোর্ড আছে, আমি এখানে এটাকে কি করে দিব, ইংলিশ আছে, এটাকে আমি বাংলা করে দিব। দেন এটাকে আমি বাংলা করে দিলাম। বাংলা করে দেওয়ার পরে এখন আমি যাব টেক্সট টুলে। টেক্সট টুলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা বাংলা ফন্ট সিলেক্ট করব। আমি একটা বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নেই। আমি এখান থেকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম। করার পরে এখন এখানে আমার বাংলা করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমি লিখব বিশ্বাস। দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3টা অপশন দিয়েছে, বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। তো আমি এইটাতে ক্লিক করলাম, দেন ওকে দিলাম। তো এখন টিক দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এখানে বিশ্বাস লিখছি। আমার এই লেয়ার অপশনে দেখেন এখানে 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 কিন্তু এটা দেখেন, এই যে এখানে কিন্তু বিশ্বাস ঠিকই লেখা আসছে, কিন্তু আমার স্ক্রিনে কিন্তু বিশ্বাস আসেনি। কি জন্য আসেনি এরকম, কিন্তু আমার অনেক সময় ফটোশপে কাজ করতে গেলে অনেক সময় এরকম প্রবলেমে পড়তে হয়, সেজন্য আমরা ফটোশপে লিখতে পারি না। তো হচ্ছে এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অগ্র কিবোর্ডের যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা চলে আসছে। এখন এইখানে এইখানে 2য় নাম্বার যে লাইনটা আছে দেখেন, আউটপুট অ্যাজ ANSI, আর ইউ শিওর, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে একটা আমার চলে আসছে। নিচে আমার এখানে একটা চলে আসছে, যে সেটা হচ্ছে যে NSI। আমি হচ্ছে যে NSI অলওয়েজ এটা ইউজ করব। এটাতে বাংলা সিলেক্ট করলাম। বাংলা সিলেক্ট করার পরে আমি আবার যাব টেক্সট টুলে যাওয়ার পরে এখান থেকে আমি আমি টেক্সট টুলে যাওয়ার পরে এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি বাংলা ফন্টটা সিলেক্ট করব। বাংলা ফন্টটা সিলেক্ট করার জন্য আমাকে নিচে আসতে হবে। দেন এইখানে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি লিখবো এখন আগে যেটা লিখছিলাম বিশ্বাস, এখন আমি এই বিশ্বাসই লিখবো আবার। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আমি যখন এইখানে সেটিং অপশনটা ঠিক করে নিলাম, তখন কিন্তু আমি এখানে বিশ্বাসটা লিখতে পারছি। আদারওয়াইজ কিন্তু প্রথমে যখন আমার সেটিংটা ঠিক ছিল না, তখন কিন্তু আমি বিশ্বাস অপশনটা বা বিশ্বাস টেক্সটটা, বিশ্বাস লেখাটা আমি লিখতে পারি নাই। আমাকে কিন্তু একটু সেটিং করে নিতে হয়েছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, স্যালুট বস, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।